যা ঘটে তাই ঘটনা, সব ঘটনায় ঘটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনায় ঘটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনায় ঘটে না। মনে মনে ঘটে যা, মনে মনে ঘটে যা, সেই ঘটনায় ঘটে না। ঘটনাতে বাদলে জট, ভাবে সবাই কি সংকট, বদলে গেলে দৃশ্যপট। যা ঘটে তাই দুর্ঘট, যা ঘটে তাই দুর্ঘট। ঘটনাতে বাদলে জট, ভাবে সবাই কি সংকট, বদলে গেলে দৃশ্যপট। যা ঘটে তাই দুর্ঘট, যা ঘটে তাই দুর্ঘট। জট ছাড়াতে তখন আর, জট ছাড়াতে তখন আর, কেউ তো পিছু হটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনায় ঘটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনায় ঘটে না। It was described by Mike as a very large blast felt around the city of Baghdad. And I believe we have Mike back again. Mike Holmes, have we learned anything else? Presidency. That is what this is about. It starts here in Iowa, and we're going to make it happen. Told by witnesses on the result of this explosion, but we can tell you that there are dead. And as I was speculating earlier, we can confirm that many of the injured and dead are indeed Iraqis. We're also told by witnesses at the scene that American troops opened fire in the immediate aftermath of the explosion at what the former palace of Saddam Hussein are ablaze. We believe witnesses said to have said it was a car bomb in the vicinity of a sandpit. কথাটি মনে রেখো। আসছি বাবা। আমি নিচে যাচ্ছি, সাত্তার সাহেবকে নিয়ে গাড়িতে বসছি, তুই তাড়াতাড়ি আয়। বেরোবার সময় হাঁচি শুভ না। মা চালাও না। চুপ কর, হাঁচি দেওয়ার সান পাস না। জানিস যে মামুন এখন বেরোচ্ছে? হ্যাঁ জানি তো, জেনে শুনে উকি দিয়ে দেখেই তো হাঁচিটা দিয়েছি, তারপরেই গান ছেড়ে নাচতে শুরু করেছি। তো বাবা নিশ্চয়ই এতক্ষণে সাত্তার সাহেবকে নিয়ে গাড়িতে অপেক্ষা করছে। অপেক্ষা করুক না, ভাইয়া দেরি করে যাবে আর বাবার কাছে বকা খাবে। মার খাবি, বড় ভাইয়ের সঙ্গে ফাজলামি না। আহা মা, এছাড়া ভাইয়ার ওসব কুসংস্কার আর খুঁতখুঁতানি যাবে না। আজ ভাইয়া যতবার বেরোতে যাবে ততবারই আমি হাঁচি দেবো, দেখি কতক্ষণ না গিয়ে পারে। আরো একটা ব্যাপার লক্ষ্য করেছেন, নিউজ চ্যানেলগুলো ইদানিং প্রায় বিশেষ বিশেষ খবরকে ব্রেকিং নিউজ হিসেবে দেখায়। ওটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের একটা কৌশল, মানে ওদের যেটাতে স্বার্থ জড়িত ওটাকে ওইভাবে দেখায়। আজকে সকালে একটা ব্রেকিং নিউজ দিয়েছিল, দেখেছেন? জি না, আমি তো জানি অফিসে যাওয়ার পথে আপনার কাছে সমস্ত খবর পেয়ে যাও। মানে আমার আবার নিজে থেকে না দেখলে মনে হয় যেন নিউজটা জানাই হলো না। আর প্রথমে যদি না দেখলাম, না জানলাম, তাহলে দেরি হয়ে যায় না ব্যাপারটা। আমার দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি, মানে প্রথমেই আমি দেখেছি নিউজটা সকালে। না না, ওই মামুন বলছিল ওর আসতে দেরি হয়ে গেছে। ও হো, না দেরি হতেই পারে, হয়তো কোনো বাধা পড়েছিল মাঝখানে। ড্রাইভার চল চল চল।
বাজিয়ে গিটারের সুরে সুরে ডাকছিস? এনিথিং স্পেশাল? ইয়েস, আজ ভাইয়াকে ফার্স্ট ট্রিটমেন্ট দিলাম। তাই বেরোতে যেতেই হ্যাচ্ছ, ব্যাস বাচ্চাদের কোথায় যাচ্ছ? অমনি থেমে গেল। হ্যাঁ, আরে মায়ের জন্য তো পারলাম না, নাহলে আজ দেখতাম ভাইয়া কতবার থামে। ভাইয়ার যত সব সেকেল স্বভাব বদলে তাকে মডার্ন না করা পর্যন্ত আমি ছাড়ছি না। ইয়েস। সাগু খাম্মা। ওয়ালাইকুম সালাম। দুজনে মিলে কি ষড়যন্ত্র করা হচ্ছিল? না। কেন শুধু শুধু ভদ্র ছেলেটার পেছনে লাগছো? তোমাদের মতো জঙ্গলি না বলে? আহ মা, থামো তো। এই চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসি খাম্মা। কার সঙ্গে কি? আমার রুমে একটু আসো। ইয়েস স্যার। পানি দিয়েছে কে? ভুল হয়ে গেছে স্যার। গতকাল যে নতুন পিয়নটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ও কিছু না জেনে আমি এক্ষুনি বাড়িকে পাঠিয়ে দিচ্ছি স্যার। আমরা কি এখন যেতে পারি? একটু দেরি হবে। কিন্তু উনি তো আমাদের 10:30টায় সময় দিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলেন কি দুর্ঘটনা? ওসব আপনারা বুঝবেন না। মানে আমাদের স্যারের পানি খাবার ব্যাপার। কি হয়েছে? পানি আটকে গেছে নাকি বুকে? তাহলে তো ডাক্তার ডাকতে হয়, এটা অনেক সময় মারাত্মক হয়ে যায়। আহা, ওসব কিছু না, আপনারা একটু বসুন। একটু স্যারকে বলুন, ইমার্জেন্সি ফাইল। এখন বারেক ভেতরে, স্যার পানি খাবেন। সর্বনাশ, আগেই ফাইলটা সই করাতে পারলাম না, এখন তো আধা ঘন্টা ফেরে পড়লাম। বড় সাহেবকে দিয়ে সই করিয়ে নিন, বুঝতেই তো পারছেন। আধ ঘন্টা পানি খেতে? এসব কাজ নিজ হাতে করতে হয়, সচেতন না হলে অনেক বড় বিপদ হতে পারে। কিরে, গ্লাস ধুতেই এতক্ষণ? আমাকে স্যার খুব সচেতন তো। একে সচেতন বলে না, এটা হলো সূচি বাইক। একজন আছে এটা নিয়ে, আরেকজন আছে খবর নিয়ে। না না না, আরে খবর তো রাখতেই হবে। চোখ থাকতে তো অন্ধ হওয়া যায় না। হ্যাঁ, খবরের সত্যতা বুঝবার জন্য তো আমি এতগুলো চ্যানেল দেখি, এতগুলো পত্রিকা পড়ি। হ্যাঁ, সমস্ত খবর না জেনে তো ফিউচার প্ল্যান করা যায় না। হ্যাঁ, জানবেন, আমার ফিউচার প্ল্যানিংটা কমপ্লিট হলে আপনি জানতে পারবেন। We're going to bring you some more news about the explosion in Baghdad, this powerful car bomb. We're getting reports that there have been fatalities in that outside the headquarters of the US-led coalition. This is a car that was waiting to go into the palace, and there are reports that at least 4, as they're described, mangled cars on the brick wall of the former palace of Saddam Hussein are ablaze. We believe witnesses said it was a car bomb in the vicinity of Assassin's Gate. We're hoping to talk to
কই One আমি of তো our staff in Baghdad have made, in ভূমিকম্প fact, I'm told নিরাপত্তার that we provision design can দেখছিলাম। now talk to তাহলে কি স্যার লিখে দেবো স্যার? Awad. Razak, good morning লিখে to দিলেই you. হলো। What can you tell us? Because I খবর gather আগে সারা that you may পৃথিবী। well have seen the এই তো কদিন আগে ইরানে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো, হাজার হাজার লোক মারা গেল। ব্রেকিং নিউজ দিয়েছে সমস্ত চ্যানেলে। তারও আগে তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, চীন, জাপান, আমেরিকা, কোরিয়া, এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে হয়েছে। আমাদের দেশে তো কিছুদিন আগে রাঙামাটিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল। ভূতাত্ত্বিকরা বলেছে ঢাকা ও ভূমিকম্প জোনের মধ্যে। খবর পড়ো না? কিন্তু স্যার আজকে প্ল্যানটা না পাঠালে এই মাসের মধ্যে এ মাসে পাশ না হলে আগামী মাসে পাশ হবে। খবর কিছু পড়ার জন্য পড়ে জানতো, জেনে যদি আমরা সতর্ক না হই তাহলে সে জানার কোনো অর্থ নেই। যাও, ডিজাইন চেঞ্জ করে নিও। Each electoral area assemble at local halls, schools, or even someone's house to debate the issues for a couple of hours. আচ্ছা চিত্ত মনে বসে আছি একা 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 যত পাই বন্ধু তোমার দেখা 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 রে দেখা দেখা আজ আমি শুধুই একা একা রে একা 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 যত পাই বন্ধু তোমার আরে দোস্ত একেবারে জোস ফাটাফাটি। আমি যা গাই তাই টিউন লিরিক প্যাটার্ন সব মিলিয়ে ফাটাফাটি। আরে গানের কথা কইতেছি না দোস্ত, তোর এই প্যান্ডের ডিজাইনটা। আবে আমরা এতগুলো ভোকাল মিলিয়ে গেছি, ওটা তোর কানে গেল না তো ডিজাইন? আরে ওটা তো কানে শোনার বিষয় না, সব চোখে দেখানোর ব্যাপার। যাই কোস দোস্ত, তোর এই প্যান্ডের ডিজাইনটা লেখা ওকে শুদ্ধা আমার হাঁটুর মধ্যে আইকা দে। আরে এখানে তো আমার নাম লেখা আছে। হোক গা হোয়াট, সবটি মিলে আমার প্যান্টের মধ্যে আইকা দে। আরে নাম পরে কেডা, ডিজাইনটা হলো আসল। নো প্রবলেম। দ্যাটস ইট মনি রে, সবকিছু তো সঙ্গেই থাকে নাকি? ইচ্ছে হলেই তো আমি আমার ডিজাইন চেঞ্জ করি। আচ্ছা চিত্ত মনে বসে আছি একা, যদি পাই বন্ধু তোমার দেখা, আর যদি পাই। এই স্টপ স্টপ স্টপ, কি হলো? তোর ছুটির ঘন্টা বেজে গেছে। একা না তোকারে তোকা। কি ব্যাপার, পায়ে কি হলো? পায়ে কিছু হয়নি, দেখ না স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আমি তো ভাবলাম এটা নিউ স্টাইল। রাইট। আরে ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয়, স্যান্ডেল কেন হবে না? আমার হাঁটতে কষ্ট হচ্ছে। অভ্যাস হয়ে যাবে, দুদিন পরে দেখবি সবাই নতুন স্যান্ডেল ছিঁড়ে পায়ে দিতে শুরু করেছে। আচ্ছা থাক, চল তো চল। আরে আরে আমার ডিজাইনটা শেষ কর দোস্ত। এটা একটা স্টাইল, কেউ বললে বলবি এটা ইনকমপ্লিট আর্ট। দেখ ঠিক আছে, একা না একা দোকারে দোকা। কই বাবু কোথায়? রাতে পাঠালাম তো। বুলবুলি আসি গেলাম না। কি রে মামা দিল না? দেখছি খালাম্মা আসতেছি। গেলাস আর প্লেট 5 বার ধোয়া হয়ে গেছে। ও তার মানে আরো দুবার বাকি। কি রে লিজা? গ্রাম থেকে শীতের পিঠা এসেছে, মা পাঠালেন। ওয়াও, ভেরি গুড। আমরা তো আজকাল সব পিঠা পুলি খবর রাখতে বলে। লিজা বস, আজকে খা। না খালাম্মা, আমি বাসায় গিয়ে খাবো। খা তো। এই খা দেও প্লেট দে। কি ভাইয়া আজ কভার দিলে? তোর কাছ তুই কর, হাতও তো বোধহয় ধোস নেই। কি খবর লিজা, কখন এলে? জি এই তো এখনই। লিজা, তোমার বাবার কি খাওয়া দাওয়া শেষ? জি না, একটু পরেই বসবেন। তুমি গিয়ে বলো আমি খেয়ে আসছি, একসঙ্গে লেট নাইট নিউজটা দেখবো। তোমার বাবার নিউজ দেখার অভ্যেসটা তৈরি করা দরকার। পড়লি কি লিজা? হ্যাঁ দোস্ত তুই নষ্ট করে দিলি। আমি ঠিক খেয়াল করিনি, হঠাৎ বিষম লেগে যাওয়ায়। না না তাতে কি হয়েছে? বুঝেছি, সবই পরিকল্পিত ষড়যন্ত্র। আমি উঠি না। আপনার ক্লাস
তারপর সে আর বলে বোঝানো যাবে না মা, তুমি যদি অবস্থাটা দেখতে, কোন রকম খেয়ে কিভাবে যে গ্লাসটা নিয়ে চলে গেল। নেহাত ভদ্র ছেলে বলেই ওভাবে উঠে গেছে, অন্য কেউ হলে। কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি, ওর বাবা মা তোদের কিছু বললেন না কেন? কেন বলবেন? কেন বলবেন না? আচ্ছা, তোমরা দুজন মিলে একটা ভালো ছেলের পেছনে লাগবে, আর তোমাদেরকে কেউ কিচ্ছু বলবে না? পেছনে কেউ সাথে লাগে না বাবা। উনি ওনার গ্লাস প্লেট 7 বার করে ধুয়ে আনেন, কিন্তু যে চামচ দিয়ে ভাত তরকারি তুললেন সেটা তো কাজের মেয়ের ধোয়া। আবার ভাতের গামলা, তরকারির পাত্র, সেগুলো তো উনি ধুয়ে আনেন না। আসলে এগুলো সবই ওনার সূচিবাই, বদভ্যাস। তাতে তোদের কি? তোরা শুধু ওর বদভ্যাসগুলো দেখিস, ভালো অভ্যাসগুলো তো দেখতে পাস না। ওর আচার আচরণ, কথাবার্তা কত মার্জিত। এই যে একসঙ্গে অফিসে যাই, কোনোদিন একটা সামান্যতম বেয়াদবি পর্যন্ত ওর দেখিনি। কার কাছে কি বলছো? এদের ওসব দেখার মতো চোখ আছে নাকি? মামুনের মতো ছেলে লাখে একটা আছে কিনা সন্দেহ। ওরকম লাখে কেন, কোটিতে একটা না থাকাই ভালো। দেখলে? যাকে চলো খেয়ে। দেখেছো, সকালে উঠেই সামনের চা। মনে হইলো চায়ের পানিটা দেওয়া হয় নাই, তাই ছুটে গেছিলাম। সকালে উঠতেই তো সবাই আবার চা খাইতে চান। আপনি যে এত সকালে উঠবেন আমি বুঝি নাই ভাইজান। তাই বলে ঝাড়ুটা এখানে ফেলে যাবে? ঘুম ভেঙে আমাকে ঝাড়ু দেখতে হবে? কিছু মনে করেন না ভাইজান, আমি কিন্তু রোজ সকালে উঠেই ঝাড়ুটার কাছে ছুটে যাই। আমি তো কিছু ভালো মন্দ দেখি না ভাইজান। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। সুপ্রভাত ভাগ্নে। ছি ছি বাবা, তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? না না না, বেশিক্ষণ না, তবে তোমাদের ঘুম তো ভাঙতে হবে। না না মামা, ঘুম তো সেই বেল শুনেই ভেঙে গেছে। তবে এই যে মামা, এইটা সামনে পড়ে গেছিল। ও তাই তো, তাই তো। তাই তো করতে করতে কোথা থেকে এলে রাজা মিয়া? ও তুমি উঠে পড়েছো? কি করবো, কলিং বেল তো দুলাভাই দুলাভাই বলে ডাক দেয় না। আমি কি করে বুঝবো যে আমার ছেলেদের একমাত্র মামা এসে হাজির হয়েছে? আমি মনে করলাম যে গুরুত্বপূর্ণ কেউ তো হতে পারে। দেখো, তোমার কাছে আমার গুরুত্ব না থাকলেও তুমি কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখো, কোরিয়া থেকে প্লেনে ওঠার সময় তোমার কথা আমার মনে পড়েছে। কোরিয়া থেকে? তো কি কোরিয়া আসলে কোরিয়া থেকে? তোমার জন্য একটি খবরের কাগজ নিয়ে আসিলাম। তুমি যেমন সারাদিন খবর খবর করো, ভাবলাম এর চেয়ে বড় উপহার তোমার জন্য আর কিছু হতে পারে না। কোরিয়ান নিউজ পেপার গতকালকের লেট এডিশন, একেবারে টাটকা খবর। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড। কোরিয়ান ভাষা, আমি কি কোরিয়ান ভাষা জানি? শালা। তোর ঠাট্টা করার অভ্যাসটা গেল না রাজা। কি যে বলো না আপা, একটা মাত্র দুলা ভাই, তার আবার একটা মাত্র শালা। একটু ঠাট্টা মস্করা না করলে বুড়ো হয়ে যাবো না? আচ্ছা, এখনো বুড়ো হওনি? তোমার বয়স কি তোমার ওই ফ্লাইং বিজনেসের মতো ফ্লাই করতে করতে পেছন দিকে যাচ্ছে না? না না দুলা ভাই, আমার বিজনেস এখন আর পেছন দিকে ফ্লাই করছে না, বোয়িং এর স্পিডে সামনের দিকে ঘুরছে। আজকে কোরিয়া তো কালকে হংকং, পরশুদিন ব্যাংকক। ব্যবসার ব্যবসা হলো, আবার দুনিয়াটাও দেখা হলো। তা এবার কদিন থাকবি নাকি কালকেই ছুটবি? না না না, এবার বেশ কিছুদিন থাকবো। আমার ভাগ্নেদের সাথে একটু সময় কাটাতে চাই। দেখিস আবার প্যাঁচ বাঁধাস না যেন। কি যে বলো না আপা, ওরা দুজন তো আমার জান। যাই দেখি ওরা কি করছে। তোমার ভাইটা একটা আস্ত পাগল, সারাটা জীবন বিয়ে থা করলো না, শুধু ঘোরাঘুরি আর হই হল্লা নিয়ে থাকলো। তোমার ঘরটা ঢুকলেই না চোখটা একেবারে জুড়িয়ে যায়। সবকিছু কি সুন্দর, ঝকঝকে টকটকে করে সাজানো। আমার এই জার্নি করে আসা পোশাকে তোমার এখানে বসতে আমার ভয় করছে। বসবো? এখানটা বসবো? মামা মামা, তুমি শুরু করলে আমার সঙ্গে? আরে না না না, আমি কি রানা নাকি, হ্যাঁ, যে তোমার চমৎকার অভ্যাসগুলোকে আমার বাঁকা চোখে দেখতে হবে? একমাত্র মামা তুমি, একমাত্র তুমি আমাকে বোঝো মামা, আর কেউ না। মামা তুমি একটু রানাকে বোঝাও না,
বাবা মা তোকে কিচ্ছু বলে না, আর ও এখন যা শুরু করেছে, আর ওর সঙ্গে এখন মেরেছে নিচতলার ওই মেয়েটা। নিচের তলার মেয়েটা মানে লিজা? লিজা যোগ হয়েছে রানার সঙ্গে, লেগেছে তোমার পেছনে। কিরকম একটা গন্ধ পাচ্ছি যেন। যাই রানাকে পাকড়াবো। ও ভাগ্নে, এই এটা তোমার জন্য। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাহ রানা বাহ, তোমার ঘরে ঢুকলেই মনে হয় যে একটা পারফেক্ট ইয়াং ম্যানের ঘরে ঢুকেছি। নিউ জেনারেশন, নিউ ইমেজ, তুমি হচ্ছে তারুণ্যের প্রতীক। এই জন্যই তো তুমি গ্রেট গ্র্যান্ড মাই ডিয়ার মামা। মামা বসো বসো প্লিজ, মামা বসো। এই যে দেখো মামা, তোমার কত বয়স হয়েছে, তারপর তোমার মনটা কত ইয়াং। একমাত্র তুমি আমার ফ্যাশনটা এনজয় করতে পারো, অথচ ভাইয়াটাকে দেখো আমার চেয়ে মাত্র 5 বছরের বড়, অথচ এই বয়সে কেমন বুড়ো বুড়ো ভাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এটা তো তোমাদের ফ্যাশন আর প্যাশনের বয়স। জোশ বলেছো বাবা, জোশ। মামা এই কথাটা ভাইয়ার মগজে একটু ঢুকিয়ে দিও তো, সে তো নিজেই ব্যাকডেটেড, আমাকেও ব্যাকডেটেড বানাতে চায়। না 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 না, এটা ঠিক নয়, ঠিক নয়। আমি নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো। এবার বলো আমার জন্য কি এনেছো? হ্যাঁ, মামা বিদেশ থেকে আসবে আর তার ফ্যাশন কিং ভাগ্নের জন্য কিছু নিয়ে আসবে না, এটা কি হয়? হয় না, কি এনেছো বলো। এই যে কোরিয়ান লেটেস্ট ডিজাইন, জাস্ট রিলিজড। ও অপূর্ব, অপূর্ব মামা, অসাধারণ। ও মামা ফ্যান্টাস্টিক। কি রে, আমার শার্টটা সম্পর্কে যদি কিছু বললি না? কি বলবো, এক কথা ইউনিক। তোর মামার ফ্যাশন সেন্স দারুণ, আর তোর গায়েও ফ্যান্টাস্টিক ফিট। তাহলে এতক্ষণ ধরে কিছুই বলিস না যে? মেজাজটা বিগড়ে আছে কাল রাত থেকে। কেন কেন? কাল রাতে ভাইয়াকে এত বড় একটা কড়া ডোজ দিলি, তারপরেও? তারপরেই তো ঘটনা। বাসায় এসে বলতেই বাবা মা আমার সাথে এমন শুরু করলো, মামুনের মতো ছেলে হয় না, ও ভদ্র ছেলে, ভালো ছেলে, ওর পেছনে লাগা উচিত না, ওর মতো লাখে একটা পাওয়া যায় না, আরো কত কিছু। সারা রাত আমি ঘুমাতে পারিনি, মনে হচ্ছিল রাতে উঠে গিয়ে আরো কিছু একটা করে আসি। আরে বাহ, বগলেন খালা খালু, আর তো রাত গিয়ে পড়লো ওই ভাইয়ার উপর। পড়বে না? ওনার ওই ন্যাকা ন্যাকা ভালো মানুষই দেখে তো বাবা মা মুগ্ধ, সবাই ওর দলে। চিন্তা করিস না, আমাদের দলেও একজন বেড়েছে, মামা। এবার মামার সাপোর্ট নিয়ে আমি এমন সব ফ্যাশন করব যে ভাইয়া রাগে চলে যাবে, অথচ কিচ্ছু বলতে পারবে না। গুড, ওকে চালিয়ে মারতে হবে। ইয়েস, দ্যাটস। এই যে কালার, হেয়ার কালার। A late on, all securing their first. Anthony Weller, BBC News. Now, rugby union. The England captain Martin Johnson has announced his retirement from international rugby. Johnson led England to World Cup victory in November, saving one of his finest performances for the dramatic win over Australia in the final. He captained England 39 times during his stint on tour. ওর আবার এই সময় বাইরের বাথরুমে যাওয়ার দরকার হলো কেন? রানা, তুই নিজের বাথরুম থেকে এখানে এলি কেন? একটু দরকার আছে মা, বেশি দেরি হবে না। আরে কি যন্ত্রণা। এটাতে আমার কি? ওর বাথরুমে এই এক অসুবিধা, যার যা ইচ্ছা তাই রেখে দেয়। কই কি হলো? বললো তো তাড়াতাড়ি বেরোবে, এত অধৈর্য হচ্ছে কেন? ও বললো, তুমি বিশ্বাস করলে? ওর কোনো সময় জ্ঞান আছে? ও আমার অফিসে দেরি হচ্ছে, মিটিং আছে। দাঁড়া আমি দেখছি। আমি দেখছি, দাঁড়াও। তাড়াতাড়ি কর, কি করছিস? তোমার আমার এই বাথরুমে কি দরকার? যত সব যেমন বাবা ধৈর্য নেই, তেমন ছেলেও ধৈর্য নেই। Yes, I want to be dressed alike. তোমার মতো পোশাক, তোমার মতো চুল, রংটা লাগানো হলেই red hair, just like you. কি বাবা? কি? তুমি আবার এসব কি শুরু করলে? কি শুরু করলাম? এটা কি? কি? আরে কি এটা
না বাবা, মা বাবার মুখ দেখ। কি হচ্ছে গোপে? আমি তো গোপে রং করেছি। তাই বলে লাল রং করবে তুমি? তুমি কি লাল রং রেখেছিলে ওখানে? আশ্চর্য! ওয়াও, গ্র্যান্ড বাবা, গ্র্যান্ড, ফ্যান্টাস্টিক লাগছে তোমাকে বাবা। এটা নিশ্চয় তোর কাজ। ইয়েস, বাবার উপর দিয়ে এক্সপেরিমেন্টটা হয়ে গেল। ব্রিলিয়ান্ট রেড, ব্রিলিয়ান্ট রেড বাবা, ব্রিলিয়ান্ট রেড। কি রে এত হইচই কিসের? দেখো বাবাকে। দেখো না দুলা ভাই, দেখো না, খোলো খোলো, কবি বলেছে না, গোপন কথাটি রবে না গোপনে। কবি কখনো গোপের কথা বলেনি। ওটা তো আবার গিয়ে ঢুকে চোখে নেই। মামা দেখলে তো মামা কি সব জ্বালাতন শুরু হয়েছে বাড়িতে। দেখছি তুমি দেখতে এলাম তুমি চুল লাল করেছো কিনা। মানে মানে যা কিছু করো দুজনে তো পরিকল্পিত ভাবে করো। যাক, তোমাকে দেখে ভালোই লাগলো। গোপের ঝামেলায় আজকে মিটিং টিটিং সব গেল। সাথে সাহেব, জি আসছি। হ্যাঁ চল। মামুন কোথায়? মামুন আগে চলে গেছে। ও মামুন আজকে আগেই চলে গেছে? আজকে আমার একটা ঝামেলা হয়েছিল, এই জন্য দেরি। চল আসি। কিরে, ক্লাসে গেলি না? রানা এলে যাবো। কে এসেছিল? মামুন। মামুন? হঠাৎ মামুন? ও তো কখনো আসেই না। আমাকে দেখতে এসেছিল। দেখতে এসেছিল মানে? লিদা, এই লিদা, কি বললো রে মামুন? আবার এলে তাকে জিজ্ঞেস করো। না, আই এম রিয়েল পাঙ্কু, দ্য গ্রেট রেড পাঙ্ক। বল, আমাকে কেমন দেখাচ্ছে? খুব একটা ভালো না। ভালো না? হোয়াট ডু ইউ মিন? তোকে এটা মানাচ্ছে না। এই কি হলো? কোথায় আমি ভাবলাম তুই খুশিতে নেচে উঠবি, নিজের চুল লাল করে ফেলবি, আর তুই বলছিস ভালো না, মানাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল। কিরে থামলি কেন? একটু কাজ আছে, দাঁড়া। ছেলে রানা না? তাই তো, কিন্তু একই অবস্থা, মাথার চুল কপুষ্ট, গায়ের জামা কাপড় ছেঁড়া। গেল কই? এইটা আমি কি দেখলাম? আসান সাহেবের অবস্থা কি খারাপ হয়ে গেল? এত খারাপ? ব্যবসাপাতির ঝামেলা কখন যে পথে বসাইয়া দেয়। আরে খবরটা তো নেওয়া দরকার। হ্যাঁ যাই। আপা কোথায় বুলবুলি? ঘরে আছে। খালাম্মা আসছেন। আসেন আসেন, বসেন। মামুন ফিরেছে দেখলাম। হ্যাঁ, ওর বাবার ফিরতে একটু দেরি হবে। মামুন বলল আপনার সাহেব নাকি বাজার করে তারপরে ফিরবেন। সেজন্য নয়, মামুন সকালে বাসায় গিয়েছিল, অথচ ভেতরে ঢোকেনি। আবার লিজা বলল ওকে নাকি দেখতে গিয়েছিল।
আসলে ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। এতে বোঝার কি আছে, ও তো ওই দুটোর পেছনে লেগেই আছে। মামুন লেগে আছে ওদের পেছনে? কি যে বলেন না আপা, ওরা দুটোই তো সবসময় মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায়। নতুন করে আবার কি করছে কে জানে, হয়তো আমাকেই কিছু বলতে গিয়েছিল, লিজা দরজা থেকেই ফিরিয়ে দিয়েছে। মামুন তো বাসায় আছে, দাঁড়ান ডাকছি। মামুন, এই মামুন। আসছি মা। ডেকেছো মা? আসসালামু আলাইকুম খালাম্মা। ভাইজান, ভাইজান নিচে কে যেন আসছে, সিকিউরিটি ডাকে। কে আবার এলো? যা শুনে আসেন। এটা ঠিক না, এটা ঠিক না। আজ ওনার অবস্থা কইরা গেছে বইলা তোমরা ওনার লোকরে এইভাবে আটকাইয়া দিলা। তোমরা তোমরা কি জানবা উনি কে, কত বড় মানুষ, তোমার মতো কতজনে উনি চাকরি দিছেন। আহা, আপনি বুঝতে পারছেন না, এটা এখানকার নিয়ম। ওই যে স্যার আসছেন। কি হয়েছে? আরে মাস্টার চাচা, আপনি? থাক বাবা থাক। তা কেমন আছো বাবা তুমি? তোমার আব্বা কেমন আছেন? জি ভালোই, সবাই ভালো আছে। শোনো বাবা, আমারে লুকায়ও না বাবা। রাস্তায় রানারে দেখার পর থেকে আমার বুকটা ফাইটা যেতেছে। কবে কবে তোমার অবস্থা এত খারাপ হইল? তোমারে দেখে তো তবু আমার ভালো লাগতেছে, কিন্তু রানা আউলা ঝাউলা চুল, ছেঁড়া ফাটা তালি দেওয়া পোশাক। না 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 চাচা, আপনি যা ভাবছেন ওরকম কিছু হয়নি। লুকাও কেন বাবা? আমি তো তোমাকে পড় না, তোমাকে ছোটবেলায় তোমাকে বাড়িতে থাইকা খাইয়া তোমাকে পড়াইছি। আমি তো সেই বাড়িতেই ছুটে গেছিলাম, সেখান থেকে এখানকার ঠিকানা পাইলাম। তা বাবা, এখানে কার বাড়িতে এসছি তোমরা? না চাচা, এটা অন্য কারো বাড়ি না। আমরা যেখানে থাকি ওটা আমাদের ফ্ল্যাট। এখানে ওঠার পর বাবা আগের বাড়িটা ছেড়ে দিয়েছে। সত্য কইতাছো তো বাবা? আমার জানি কেমন। চাচা, আপনি আমার সঙ্গে উপরে আসেন, মার সঙ্গে কথা বললে সব বুঝতে পারবেন। ওই যে বাবা চলে এসেছে, দেখেন। বাবার গাড়ি, পোশাক এসব দেখো কি মনে হচ্ছে আমরা গরিব হয়ে গেছি? না তা না, তাইলে রানা ওর এই হাল কেন? ওরে কি তোমরা বাড়ি থেকে বাইর করে দিছো? না চাচা, এটা হচ্ছে ওর ফ্যাশন। ওয়ালাইকুম সালাম। ওহ, আপনারে দেখা আমার বুকের ভার নেমে গেল। কেন, কি আছে? কি হয়েছে? কি আর হবে? রাস্তায় রানাকে দেখে ওনার ধারণা হয়েছে আমরা নাকি গরিব হয়ে গেছি। আচ্ছা, আমি যে সবসময় বলি রানা একটা বিশ্রী ঘটনা ঘটাবেই, আমার কত কানে তোলো না। এখন হলো, এখন উনি যদি এই বাড়িটা খুঁজে না পেয়ে গ্রামে চলে যেতেন তাহলে কি হতো? পুরো গ্রাম শুদ্ধ রটে যেত যে আমরা গরিব হয়ে গেছি, আর গ্রামের সবাই এসে আমাদের কাছে হাজির হতো রিলিফ নিয়ে। না না বাবা, না, এর একটা বিহিত আমাকেই করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জামা কাপড় সব চোরে নিয়ে গেছে। চোরগুলো ধরতে চোর লজ্জা পাবে। আমি ফেলে দিয়েছি। তুমি আমার কাপড় ফেলে দিয়েছো? হ্যাঁ। কি বলছিস এসব? হ্যাঁ মা, ওগুলো আমি ফেলে দিয়েছি। শুনলে মা? বাবা শুনলে? কিন্তু তুই ওর কাপড় ফেলতে গেলি কেন? কালকের ওই ঘটনার পরও প্রশ্ন করছো? তাই বলে ফেলে দিবি? দেখলে দেখলে মা, দেখলে আমার এত দামি দামি কাপড় কত কষ্ট করে খুঁজে খুঁজে কিনেছি, সেগুলো ফেলে দিল? হ্যাঁ ফেলে দিলাম, কারণ তোর চাল চলন আর পোশাক আশাকের জন্য আমাদেরকে লজ্জা পড়তে হয়। তোমার পোশাকের জন্য তো আমাকে লজ্জা পড়তে হয়। বন্ধুরা বলে সেকেলে, ফ্যাশন সেন্স নেই, ব্যাকডেটেড, কুসংস্কারের ডিপো। তোর বন্ধুদের কথা আমাকে চলতে হবে না, তোমার কথা আমাকে চলতে হবে। কি হচ্ছে? থামি তোরা দুজনে। মা থাম।
দুজন হয়েছে দুই বিপরীত মেরুর। আরে কি হলো এত হইচই কিসে? কি হলো তুমি নিজেই শুনে দেখো। খুব তো দুদিকে তাল দিস, এখন সামলা। আমাকে সামলাতে হবে না, যে আমার কাপড় ফেলে দিয়ে এসেছে তাকে সামলাও। দেখলে মামা দেখলে কিরকম একটা বেয়াদব হয়েছে। এখন নিশ্চয়ই যাবে নিচতলায়, ওখানে আরেকজন আছে, তার সঙ্গে ষড়যন্ত্র পাকাবে। যেমন হয়েছে এটা, ওটাও ঠিক তেমনি। তোমার এত বাড়াবাড়ি করার দরকার কি? তুই নিজের দোষ দেখতে পাস না? আমি আবার কি করলাম মা? না বুবু আপা থামো। শোনো, এই দুটোই হচ্ছে ছেলে মানুষ, দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। ভুল বললে মামা, ওরা যে পথে যাচ্ছে নিজে নিজে কিছুতে ঠিক হবে না, এইভাবে আমাকেই ঠিক করতে হবে। আর তোকে ঠিক করবে কে? তোর যে হাজারটা বদ অভ্যাস, খুঁতখুঁতানি, কুসংস্কার, এগুলো ঠিক করার জন্য ওই লিজার মতো একটা মেয়ে দরকার। আমি তোকে ওর সাথে বিয়ে দেবো, ওই লিজার সাথে। মেয়েটা একটু খারাপ না। মামা তুমিও বলছো? কেন, আমি কোত্থেকে বললাম? বললো তো তোমার মা। কথায় আছে না, মায়ের আদেশ হচ্ছে শিরোধার্য। তুমি তো রানার মতো অস্থির না, একটু স্থির ভাবে ভেবে দেখো মায়ের আদেশ মানবে কি মানবে না। হ্যাঁ ঠিক তাই। শুধু হ্যাঁ বললে তো হবে না, এর একটা বিহিত করতেই হবে। কি করতে চাস? সেটা ভেবে বের করার জন্যই তো তোর কাছে এলাম। এমন একটা কিছু করা দরকার যাতে আর কখনো অমন কাজ না করে। কিন্তু সেই এমন একটা কিছু কেমন? হুট করে কি বলা যায়, ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, তুইও ভাব, আমিও ভাবি। এত কষ্টে কালেকশন করা কাপড়গুলোর দুঃখ আমি কিছুতে ভুলতে পারছি না। ও হ্যাঁ, আজ ফিরতে কিন্তু দেরি হবে। কেন? যতগুলো কাপড় ফেলেছে তার ডবল আজ কিনে আনবো। কিরে, এই সাত সকালে আবার কিসের ষড়যন্ত্র চলছিল? ষড়যন্ত্র মানে? তোদের দুটোর কাজই তো হলো মামুনের পিছনে লেগে থাকা। শুধু আমাদেরটা দেখো, আর তোমার ওই আদরের মামুন কি করেছে জানো? কি? কাল রাতে রানার সমস্ত কাপড় চুরি করে নিয়ে ফেলে দিয়ে এসেছে। ঠিক করেছে, বড় ভাইয়ের কাজই করেছে। আমার তো ইচ্ছা করছে তোর এই সমস্ত জঞ্জালগুলো নিয়ে সব বাইরে ফেলে দিতে। মা! হ্যাঁ, শুধু তোর বাবার জন্য পারি না, এসেছে মানুষের দোষ ধরতে। ওই মামুনের মতো একটা ছেলেকেই আমি খুঁজছি যে তোকে পথে আনতে পারবে। মানে আবার কি? ওরকম স্বভাব চরিত্রের ছেলে দেখেই আমি তোর বিয়ে দেব। এই ব্যাপারে আমি কারো কথা শুনবো না, তোরও না, তোর বাবারও। কি রে, খাচ্ছিস না? খেয়েছি ম্যাম, অনেক খেয়েছি, আর খেতে পারবো না। দুলাভাই আমি নাস্তা করে এসেছি খালাম্মা। এই রানার দেরি হচ্ছে দেখে। হয়ে গেছে। বাবা টাকা দাও তো। কি করবি? কাপড় কিনবো। ওই ড্রয়ারে আছে, নিয়ে নিস। আসল যেগুলো ফেলে দিয়েছে আবার সেরকম কিনিস না, ভালো দেখে কিনিস। ভালো কিছু মানে? ওগুলো কি খারাপ ছিল? একটু উদ্ভট তো বটেই। বাবা তুমিও দেখছি ভাইয়ের মতো কথা বলছো। ওকে, তাহলে আমিও এখন থেকে ভাইয়ের বদভ্যাসগুলো রপ্ত করবো। 10 বার গ্লাস দেবো, হাঁচি দিলে থেমে যাবো, ঝাড়ু দিলে চিৎকার করবো, একটু হোঁচট খেলে 5 মিনিট বসে থাকবো। হ্যাঁ, মামুন এসব করে, এসব হচ্ছে ওর অভ্যাসের অসুখ, ওটা ওর সঙ্গেই থাকে। আর তোমরা যেটা করে বেড়াচ্ছ সেটা হচ্ছে তোমাদের রুচির অসুখ। ওর অসুখ ওর সঙ্গেই আছে, তোমাদের অসুখ সমাজে ছড়াচ্ছে। দুলাভাই থামো তো। মামা তুমি তো দেশ বিদেশ ঘোরো, তুমি বলো বাবা দিন রাত খবর নিয়ে পড়ে থাকে, কিন্তু ফ্যাশনের খবর কিছু রাখে? যদি রাখতো তাহলে জানতো ফ্যাশনের জগৎ এখন কোথায় চলে গেছে। যাদের গেছে তাদের যাক, ওদের সমাজ আর আমাদের সমাজ এক না। বুঝেছি, তোমাদের আর মডার্ন করা যাবে না। চল যা, ওঠ আয়। শেষ করো। কি রে, কি দেখছিস? দেখছি না, ভাবছি। ভোরবেলায় রাগের মাথায় তুমি যে কথাটা বলেছিলে সেটা কিন্তু মন্দ নয়। বিষয়টা সিরিয়াসলি ভাবতে হবে। কি ব্যাপার? কি বলেছিল? বলেছিল মামুনের সঙ্গে লিজার বিয়ে দেবে। বলেছো নাকি কথা? হ্যাঁ, আসলেও তো মামুনকে ঠিক করতে হলে লিজার মতো একটা মেয়ে দরকার। কিন্তু দুজনে তো দুই উল্টো বেরো। আরে সেই জন্যই তো, বুঝলে না দুলা ভাই, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি কি সত্যি সত্যি সিরিয়াস?
হ্যাঁ সিরিয়াস। কি বলছিস তুই? বিশ্বাস কর, তুই তো আমার মাকে চিনিস না। একবার জিদ করলে কেউ ফেরাতে পারে না। তোর ওই ভাইয়ার মতো স্বভাব চরিত্রের ছেলে দেখে নাকি আমাকে বিয়ে দিবে। কারো কথা শুনবে না, আমারও না বাবারও না। আরে বললেই হলো, আমি আছি না, কোন ছেলে আসে দেখবো আমি। উফ, কথাটা শোনার পর আমার এত অস্থির লাগছিল, তোর দেরি দেখে আমি উপরে উঠে গেছিলাম। অস্থির হোস না, ভাইয়ার মডেলের আর একটা খুঁজে পাওয়া মুশকিল আছে। তা অবশ্য ঠিক। চল। আরে আসুন 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 আসুন। আচ্ছা কি ব্যাপার বলুন তো,